যেখানে শেষ হয় রাস্তা সেখানে শুরু হয় নীল জলরেখা। সেখানেই জন্ম এক গোপন সৌন্দর্যের, জলঢাকার নীল সাগর। তার নাম সাগর, অথচ সে নদীর কন্যা, তিস্তার নীল কন্যা। বয়ে বেড়ে যাওয়া এই পানিটায় হচ্ছে নীল সাগরের রূপান্তরিত। কারণ হচ্ছে পানিটার যে কালার এবং কি আকাশের যে কালার, দুই কালারেই সমন্বয়ে কিন্তু আসলে নীল সাগরে এটা রূপান্তর হয়েছে। আর এটা কথা হচ্ছে যে এই তিস্তা নদীর শাখার যে পাশ দিয়ে দুটি রাস্তা রয়েছে, এত সুন্দর একটা ভিউ বা এত সুন্দর দেখার একটা মনোরম পরিবেশ, এই পরিবেশে আসলে যে আসবে তারই মনটা অনেক শান্ত হয়ে যাবে। তার এক প্রাচীন ধারা বয়ে এসেছে নীরবে, গড়ে তুলেছে এক গভীর জলের পাত্র। স্থানীয়রা ভালোবেসে নাম দিয়েছে নীল সাগর। জলের রং ঠিক যেন আকাশের ছায়া। এই নীল সাগর কেবল এক জলাশয় নয়, এটি এক যাপন, এক চেতনা। বংশ পরম্পরায় জড়িয়ে আছে এই জলের সঙ্গে মানুষের হৃদয়। ঘুরে আসে জেলেরা, সন্ধ্যায় ঘুরে বেড়ায় ক্লান্ত দিনমজুর। শীত এলে এখানে নামে পাখিরা দূর দেশের অতিথি হয়ে, আর এ জলের তাদের স্বাগত জানায় নীরব ভাষায়। নীল সাগর তখন হয় একটি জীবন্ত কবিতা। আমার ছোটবেলায় এই জায়গায় ছিল শান্ত, পাখি আর কুয়াশা ভরে যেত, এখনো মনটা জুড়ায়। বিকেলে আলো পড়ে জলে, নীল জল যেন সোনালী হয়ে ওঠে, যেন এক নিঃশব্দ ভালোবাসা ছড়িয়ে দেয় চারিদিকে। নদী এখানে কথা বলে আর মানুষ তা শুনে অনুভব করে। তিস্তার এক ফেলে আসা শাখা কালের পরতে পরতে রূপ নিয়েছে এক সজীব জলে। এ নীল সাগর শুধু জল নয়, এ আমাদের উত্তরবঙ্গের নীল প্রাণ, এ আমাদের হৃদয়ের স্বচ্ছ প্রতিশ্রুতি। এবং কি সেই সাথে এখানকার মানুষের যে অবস্থানটা ঘটিয়েছে, আশেপাশে অনেকটা এর পানির উচ্চতা বাড়ার কারণে প্রত্যেকটা মানুষ খেতে খামারে অনেক সুন্দর কাজ করতে পারে। পাশাপাশি হচ্ছে মানুষের জীবনযাত্রাটা এত সুন্দর হয়ে উঠেছে যে মানুষ প্রয়োজনীয় কাজগুলো আশেপাশের মানুষগুলো এখান থেকে কিন্তু আদায় করতে পারে। আসলে সব মিলিয়ে খুব সুন্দর।